আসসালামু আলাইকুম। এটেন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন সালাম। বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগের দাবিতে অনড় ক্রিকেটাররা। দুপুর ১টায় বিপিএল এর ম্যাচ শুরুর কথা থাকলেও কোনো দলের ক্রিকেটাররাই এখনও মাঠে যাননি। এদিকে নাজমুল ইসলামকে ৪৮ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিসিবি। সেই সাথে বোর্ডের পক্ষ থেকে ক্রিকেটারদের খেলা চালিয়ে যাওয়ার অনুরোধও জানানো হয়েছে। অন্যদিকে দুপুর ১টায় মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ক্রিকেটারদের সংগঠন কোয়াব। এর আগে নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্যের প্রতিবাদ ও পদত্যাগের দাবিতে সব ধরনের খেলা বন্ধ রাখার ঘোষণা দেন ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন। বুধবার রাতে জুমে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, ক্রিকেটারদের নিয়ে নাজমুলের বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কয়েকদিন ধরেই টি-20 বিশ্বকাপ খেলতে বাংলাদেশের ভারতে যাওয়া নিয়ে টানাপোড়েন চলছে। শেষ পর্যন্ত বিশ্বকাপ খেলতে না গেলে ক্রিকেটারদের ক্ষতিপূরণ দেওয়া হবে কিনা এমন প্রশ্নের উত্তরে বিস্ফোরক মন্তব্য করেন বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যান। একজন বোর্ড ডিরেক্টর উনি যেভাবে প্লেয়ারদেরকে নিয়ে মন্তব্য করছেন, একজন দায়িত্বরত বোর্ড ডিরেক্টর কখনোই এইভাবে প্লেয়ারদের নিয়ে কথা বলতে পারেন না। আমরা ইমিডিয়েট উনার রিজাইন চাচ্ছি। উনি যদি কালকে বিপিএলের ফার্স্ট ম্যাচের আগে যদি রিজাইন না করেন, তাহলে আমরা সব ধরনের ক্রিকেট বন্ধ ঘোষণা। নির্বাচন কমিশনে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ষষ্ঠ দিনের মতো আপিল শুনানি। সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত 381 থেকে 480 নম্বর আপিলের শুনানি চলবে। এখনো পর্যন্ত সবশেষ আপিল শুনানিতে 6টি মঞ্জুর হয়েছে, 3টি আপিল অপেক্ষমান আছে। নেত্রকোনা 5 আসনে জামাতের প্রার্থী মাসুম মোস্তফা আপিলের প্রার্থিতা ফিরে পেয়েছেন। কুড়িগ্রাম 3 আসনে মাহবুবুল আলমের মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল শুনানি 17 জানুয়ারি। চট্টগ্রাম 2 আসনে খেলাফত মজলিসের প্রার্থী আশরাফ বিন ইয়াকুবের আপিল মঞ্জুর হয়েছে। বাংলাদেশ সহ বিশ্বের 75 দেশের নাগরিকদের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। আগামী 21 জানুয়ারি বুধবার থেকে এসব দেশের নাগরিকরা অভিবাসী ভিসা পাবে না। সংবাদ মাধ্যম ফক্স নিউজ এই তথ্য জানিয়েছে। যেসব দেশের নাগরিকরা যুক্তরাষ্ট্রের সরকারি সহায়তা গ্রহণের দিক দিয়ে এগিয়ে আছে তাদের আর ভিসা দেওয়া হবে না। ফক্স নিউজ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় 75টি দেশের কনসুলার অফিসে এই সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে। এতে বলা হয়েছে, মন্ত্রণালয় বর্তমান ভিসা প্রক্রিয়ার যাচাই বাছাই প্রক্রিয়া পুনর্নিরীক্ষণ করবে। এ সময় এই 75 দেশের নাগরিকদের অভিবাসী ভিসা আবেদন প্রত্যাখ্যান করা হবে। 75 দেশের তালিকায় রাশিয়া, আফগানিস্তান, ব্রাজিল, ইরান, ইরাক, মিশর, নাইজেরিয়া, থাইল্যান্ড, ইয়েমেন রয়েছে। আন্তর্জাতিক সরকার বিরোধী আন্দোলনে যোগ দেয় ফাঁসির সাজাপ্রাপ্ত ইরফান সুলতানের মৃত্যুদণ্ড স্থগিত করেছে ইরান। সিএনএন জানিয়েছে, তার পরিবারের সদস্যরা বিষয়টি নিশ্চিত করেছেন। ২৬ বছর বয়সী ইরফান সোলাইমানিকে গত ৮ জানুয়ারি কারাজে তার বাসা থেকে গ্রেপ্তার করা হয়। সরকার বিরোধী বিক্ষোভে যোগ দেওয়ার অভিযোগে তারপর মাত্র ৩ দিনের বিচারের ভিত্তিতে তাকে ফাঁসির দণ্ড দেওয়া হয়। আদালতে সুলতানের পরিবারের কোনো সদস্য, এমনকি তার পক্ষে কোনো আইনজীবীকেও উপস্থিত থাকতে দেওয়া হয়নি। এদিকে ইরানের সরকার বিরোধী বিক্ষোভকারীদের হত্যা বন্ধ হয়েছে বলে আশ্বাস পেয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি তাকে জানিয়েছে, তেহরান বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকরের পরিকল্পনা করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের হুমকির পর দ্বীপটিতে সামরিক সরঞ্জাম ও সেনা মোতায়েন শুরু করেছে ডেনমার্ক। আর্কটিক দ্বীপটির কৌশলগত গুরুত্ব বৃদ্ধি এবং যুক্তরাষ্ট্রের নতুন করে উত্থাপিত বক্তব্যের প্রেক্ষাপটে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ড্যানিশ গণমাধ্যম ডিআর এর প্রতিবেদনে বলা হয়েছে, একটি অগ্রবর্তী সামরিক কমান্ড ইউনিট এরই মধ্যে গ্রিনল্যান্ডে পাঠানো হয়েছে, যারা সম্ভাব্য বৃহত্তর ড্যানিশ ও মিত্র বাহিনীর আগমনকে সামনে রেখে লজিস্টিক সহায়তা ও অবকাঠামো প্রস্তুত করছে। তাদের দায়িত্বের মধ্যে রয়েছে সরবরাহ লাইন এবং স্থাপনাগুলো যুদ্ধের জন্য প্রস্তুত ও উপযোগী করা। ট্রাম্পের হুমকি মোকাবেলা করতে এবং দ্বীপটিতে ডেনমার্কের সামরিক উপস্থিতি জোরদারে ড্যানিশ সেনাবাহিনীর ইউনিট থেকে আরও সৈনিক পাঠানোর পরিকল্পনা রয়েছে বলে জানানো হয়েছে। খেলার খবর।
বল দখল এবং আক্রমণ সবকিছুতে আধিপত্য দেখালেও সাদিও মানের দল সেনেগাল তাতে 7বারের চ্যাম্পিয়ন মিশরকে 1-0 গোলে হারিয়ে আফ্রিকার কাপ অব নেশনসের ফাইনালে উঠল সেনেগাল। গোলশূন্য প্রথমার্ধের পর খেলার 78 মিনিটে জয়সূচক একমাত্র গোলটি করেন সাদিও মানে। বক্সের প্রায় 20 গজ দূর থেকে নিচু শটে সেনেগালিসদের এগিয়ে নেন লিভারপুলের সাবেক ফরওয়ার্ড মানে। এদিকে দ্বিতীয় সেমিফাইনালে নাইজেরিয়াকে ট্রাইব্রেকারে 4-2 ব্যবধানে পরাজিত করে ফাইনালে উঠেছে স্বাগতিক মরক্কো। রোববার আফ্রিকা কাপ অব নেশনসের শিরোপা জয়ে মুখোমুখি হবে তারা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।